নগর যাবো বলে বেরোলাম। আজকে এখানে প্রচণ্ড রোদ, এটা 5 এপ্রিল, প্রচণ্ড রোদ, সোয়েটার পরার কোনো দরকার নেই। তো নগরে আমাদের দুটো জায়গা দেখা বাকি আছে, সেই জায়গাগুলো একটা দেখবো। তার মধ্যে একটা হচ্ছে গৌরীশঙ্কর টেম্পল। নগরটা এমনি আমার যেতে খুব ভালো লাগে। 3-4 দিন তো হয়ে গেল নগরে গেছি, কাল বাদে পরশু চলে যাব, তাই ভাবলাম লাস্ট একদিন নগরটা ঘুরেই যাই। তো এখন বাসের জন্য ওয়েট করে আছি, বাসে করেই যাব। এখান থেকে মোটামুটি ওই 15-20 মিনিট মতো লাগবে। বাস চলে এসছে আমাদের। তুই আগে উঠবি? গৌরীশঙ্কর টেম্পল যেতে হলে আমাদের এই রাস্তাটা দিয়ে একদম খাড়া রাস্তায় উঠতে হবে। এই রাস্তা অবধি তো আগে অনেকবার এসছি, এদিক দিয়ে সোজা গেলে নগর ক্যাসেল। এই যে লাল বাড়িটা, এটাও একটা হোমস্টে। উঠতে গিয়ে চোখে পড়লো এই ছাদ থেকে ভিউটা কি হবে। এখন যেহেতু এপ্রিল মাস, বরফটা অতটা নেই, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বরে বরফটা তো পুরো নেমে আসে, তখন ভিউটা কি সাংঘাতিক ভিউ হবে এখান থেকে। ওইটা মন্দির। হিমাচল প্রদেশে আমার সবচেয়ে ফেভারিট জায়গা যদি কোনোটা বলা হয় তাহলে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে নগর, তারপর হচ্ছে মানসারি। কারণ নগর থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা অন্য কোথাও থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় না। আর এই যে পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা অনেক পুরনো মন্দির। আর আমি হিস্ট্রিটা এখন ঠিক বলতে পারবো না, কিন্তু আমি পরে ভিডিওতে বলে দেবো। নিশ্চয়ই এই মন্দিরের সঙ্গে মহাভারতের, মানে পাণ্ডবদের অজ্ঞাতবাসের কোনো তো সম্পর্ক নিশ্চয়ই আছে। কারণ বলা হয় যে মহাভারতের পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন এই অঞ্চলটাতেই, নগর, মানসারি, এই জায়গাটাতেই পুরোটা, মানে এই জায়গাটাতেই তারা ছিলেন। नमः शिवाय। এই সব পাথরগুলো মাটি খুঁড়ে পাওয়া গেছে। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि। প্রতিটা স্কাল্পচার এভাবে আলাদা আলাদা তৈরি করা। এটা একরকম, এটা আর একরকম। উপরে যে স্কাল্পচারগুলো আছে, কোনোটায় পাখি, কোনোটায় বিভিন্ন ধরনের প্রাণী। এবারের এই গৌরীশঙ্কর টেম্পলটা গুর্জার প্রতিহার কমিউনিটির লাস্ট মনুমেন্ট। এটা 1200 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আর এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন যে পাথরের মূর্তিগুলো, এগুলো কিন্তু সবই মাটি খুঁড়ে পাওয়া গেছে। আর এখনো মুখগুলো পুরো স্পষ্ট, মহাদেবের মুখ, পার্বতী মায়ের মুখ পুরো স্পষ্ট। এবং মুখটা আসলে না একটা অদ্ভুত শান্তি।
এখানে এই মন্দিরে যে প্রতিটা স্কাল্পচার আছে, প্রতিটা স্কাল্পচারের এক একটা আলাদা আলাদা অর্থ আছে। মানে কোন দিকে, পূর্ব দিকে কোন স্কাল্পচার হবে, দক্ষিণ দিকে কোন স্কাল্পচার হবে, প্রতিটার মানে এই বাইরে যে সাইনবোর্ডটা এখানে লেখা আছে, মানে প্রতিটা জিনিস কেন, কি জন্য, সেটার প্রতিটার একটা সায়েন্টিফিক অর্থ আছে। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो नमः भवभयहर करुणा। এদিক দিয়ে শর্টকাটে ক্যাসেল যাওয়া যাবে, নাগার ক্যাসেল। আর এই গ্রামের অনেক বাড়ি এরকম পুরো পাথরের তৈরি। আমি ওই ফুলটা দেখতে যাচ্ছি, আসার সময় বাসে করে দেখেছিলাম কয়েকটা বাড়িতে এই কালারের ফুল হয়ে আছে। ফুলটা দেখবো, কি দারুণ যে লাগছে, ল্যাভেন্ডার কালারের ফুল। আমি জানি না এটার নাম কি। গ্রামটা কি সুন্দর। কি সুন্দর না ফুলটা, কি দারুণ লাগছে। মনে হচ্ছে বাড়ি নিয়ে যেতে পারতাম। মানে বাড়িগুলোর হাইটগুলো খুব নিচু নিচু। নগরের প্রতিটা বাড়ির হাইট, কোনো বাড়ি সেরকম উঁচু না, সব নিচু নিচু বাড়ি। ওখানেও একটা কিছু ক্যাফে টাইপের কিছু আছে। ডাকঘর। কত পুরনো এই বাড়িটা, একদম প্রাচীন স্ট্রাকচারে তৈরি কাঠের বাড়ি। আমাদের শিলিগুড়ি তো এরকম এক দুটো বাড়ি এখনো আছে কাঠের, একদম পুরনো আর্কিটেকচারে তৈরি। এই যে শর্টকাটে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে ক্যাসেল, নাগার ক্যাসেল। এটাই নাগার ক্যাসেল। আজকে ক্যাসেলে ঢুকবো না, আজকে ওই ক্যাফেটেরিয়ার ওই রেস্টুরেন্টগুলোতে যাব, মানে ক্যাফেতে যাব। আর এটা নাগার ক্যাসেলের পেছন দিকটা। এটাও অনেক পুরনো মন্দির। নাগার ক্যাসেলের পেছনের দিকটা থেকে একদম অপোজিটে এই মন্দিরটা। আমরা হেঁটে হেঁটে ঘুরছি বলে অনেক জায়গা চিনতে পারছি। এটাই যদি গাড়ি করে বা মানে এমনি আসতাম তাহলে চিনতে পারতাম না, যেহেতু হেঁটে হেঁটে এই রাস্তা ওই রাস্তা ঘুরে ঘুরে আসছি, যেন শর্টকাট, কোন রাস্তাতে গেলে শর্টকাট হবে, কোন দিকে কি, এটা পুরোটা ভালোভাবে এখন বোঝা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে না মন্দিরের গায়ে লাল লাল গোল গোল, এগুলোর মানে হচ্ছে যখন এখানে বিয়ে হয়
তখন ওই মানে যখন মন্দিরে নিয়ে আসে তখন এই চিহ্নটা করা হয়। তো আগে আমি ভেবেছিলাম যে এটার কোনো কারণ হবে, কেন করে। পরে আগের বার ওই জন্য জিজ্ঞেস করেছিলাম যে প্রতিটা মন্দিরে বা বিভিন্ন বাড়িতে হিমাচলে এরকম গোল গোল সার্কেল সার্কেল কেন করা। তো তখন জানতে পারলাম যে এটা বিয়ের জন্য এই সার্কেলটা করা হয়। এটা একটা হোস্টেল, ঠিক নাগার ক্যাসেলের পেছনের দিকের অপোজিটে আছে। কেউ যদি নাগারে হস্টেল টাইপের রুমে থাকতে চায় তাহলে এটা কন্ট্যাক্ট করতে পারে। এটা কি নাম? এটার নাম হচ্ছে উডস্টক আর্ট ক্যাফে। একদম নাগার ক্যাসেলের ঠিক অপোজিটে, এই যে নাগার ক্যাসেলের এটা পেছন দিকটা, আর এটা ঠিক এই ক্যাফেটা। অনেকটা বড় ক্যাফেটা, বেশ ভালো জায়গায়। আর এদিক দিয়ে এই রাস্তায় উঠলেই এই ক্যাসেলের এদিক দিয়ে মেইন গেট, আর এদিক দিয়ে চলে গেল নাগারের ক্যাফেটেরিয়া। এটা শুরু হয়ে গেল নাগারের ক্যাফেটেরিয়া। আমরা কোনটায় যাব? এই তো এটাই জার্মান বেকারি, এটা না? হ্যাঁ, এটা সিন্ড্রেলা রুফটপ রেস্টুরেন্ট। এখানের ক্যাফেগুলোর এই কালারগুলো এত সুন্দর। গোপ্রোতে ঠিক আসছে না, এটা কিন্তু রবিন ব্লু না, এটা ব্লুটা একদম অন্য ধরনের। ক্যামেরা ঠিক জাস্টিস করতে পারছি না। উল ক্যাফে, জার্মান বেকারি। এই তো এটা, এটার ওপরে। एक्सक्यूज मी, झूठ बोल रहे हैं, मेरा नाम लेके मिसयूज कर रहे हो। रूफटॉप में जा सकते इधर से? मेरे साथ जाते हैं आगे। मैंने बोला हम एक राउंड मारते हो जाओ ना, मेकिंग समथिंग और ऐसे या এটা জার্মান বেকারি। কেউ নেই, আপাতত ফাঁকা। रूफटॉप इधर से ऊपर। हाँ जी। थैंक यू। এটা এই যে এদিক দিয়ে আমরা আসলাম, এদিক দিয়ে সোজা চলে গেলে পুরো ফরেস্ট এরিয়াটা পড়বে। এখানে লাস্ট ইয়ার আমার ভিডিও আছে, এখানে আমরা একটা হোমস্টেতে ছিলাম একদম ফরেস্টের ওপরে। কি ভিউ! হিমাচলে প্রচুর জায়গায় খেয়েছি বাইরে, নাগার, মানালির এমনি রেস্টুরেন্ট, কিন্তু ওল্ড মানালিতে ভুলেও কখনো গেলে খাবেন না, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স যে ওল্ড মানালির খাবারের দাম বেশি, তার সাথে সাথে কোয়ান্টিটি কম, আর মানে টেস্টও যে এরকম কোনো সাংঘাতিক সেরকম কিছুই না, জুসও খুব একটা ভালো পাওয়া যায় না। তো ওল্ড মানালি পারলে অ্যাভয়েড করবেন। মানালি মল রোডের রেস্টুরেন্টগুলো ভালো। নাগার थैंक यू।
এটা দেখে মানে বাঙালি যারা দেখবে তাদের একটু কষ্ট হবে, কারণ এটা বিরিয়ানি বিরিয়ানি দেখতে লাগছে না, কিন্তু আমার মনে হয় এটা টেস্ট খুব ভালো হবে। আর এখানকার এতক্ষণ অবধি যা যা খেলাম মোটামুটি সব কিছুরই টেস্ট ভালো ছিল, একটু টেস্ট করেই দেখি। মোটামুটি বিরিয়ানিটা খুব একটা ভালো না, চিলি চিকেনটা ফার ফার বেটার। वीडियो कर सकते हैं? हाँ जी সবচেয়ে ইয়ামি জিনিস এখন আমি খাবো, এটা আমার খেতে ইচ্ছে করেছে একজনকে দেখে চলে যাচ্ছিলাম, তারপরে দেখলাম যারা এসছে তারা পেস্ট্রি অর্ডার করেছে, আর খুব ইচ্ছে হলো যে পেস্ট্রিটা ট্রাই করি, চকলেট, পুরো চকলেট পেস্ট্রি। থ্যাংক ইউ। कैसा लगा आपको चॉकलेट? बहुत अच्छा, बहुत अच्छा। एगलेस है सभी। अच्छा, ये एगलेस था? एगलेस है सभी, सब कुछ। अच्छा, बहुत अच्छा था। দারুণ খেতে ছিল, দারুণ। এটা তিরামিসু। ম্যাঙ্গো কেক, বানানা ওয়ালনাট। শেষটা বেশ ভালোভাবেই হলো।